ষষ্ঠ শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি এর গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটা তোমাদের পরীক্ষাতে কমন আসবে ইনশাল্লাহ। তো এই সৃজনশীল প্রশ্নটা আমি সমাধান করব এবং কিভাবে সমাধান করলে তোমাদের জন্য ইজি হবে সেটা আমি দেখাবো। তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু সুন্দরভাবে করার চেষ্টা করবা। তো এবার আমি ক নাম্বার করি, যে ক নাম্বারে বলেছে তৃতীয় রাশির সাংখ্যিক সহগের যোগফল কত। তো তৃতীয় রাশির সাংখ্যিক সহগ অর্থাৎ যে সহগগুলা থাকবে তৃতীয় রাশির, ওই সহগগুলার মোট যোগফল করব, তাহলে হয়ে যাবে। তো আমাকে দেখো সুন্দরভাবে ক নাম্বার আগে নিয়ে দিতে হবে যে কয় নাম্বার। তৃতীয় রাশিটি হলো, তৃতীয় রাশিটি কোনটা আগে তুলি, রাশিটি সমান তৃতীয় রাশি 8 কিউ স্কোয়ার মাইনাস 7 পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা সমান। অতএব এ দেখো সাংখ্যিক সহগ, এটা সহগ কি, কিউ স্কোয়ারের সহগ কি 8, কিউ স্কোয়ার এর সহগ কত, এর সহগ সমান হচ্ছে 8। এবার পি স্কোয়ারের সহগ কত, পি স্কোয়ার এর সহগ হচ্ছে কত, -7। আর আগে দিকে যেটা থাকে ওটা সহগ, এটা আমরা সকলে জানি, বেসিক ক্লাস না তো দেখতে হবে তোমাকে। এবার দেখো আর স্কোয়ারের সহগ, আর এর আগে দিকে কিছু না থাকলে 1 থাকে, তাহলে -1, আর স্কোয়ার এর সহগ সমান -1, বাস ওকে। এবার আমাকে বলেছে যে যে সহগগুলো আমি পাবো ওই সহগের যোগফল কত। তাহলে অতএব সহগগুলোর যোগফল সমান দেখো 8 -7 -1, তাহলে যোগফল হচ্ছে তাদের 8 টাকা জমা, 8 টাকা, আর খরচ হচ্ছে কি, জমা 8 টাকা, আর খরচ হচ্ছে -7 টাকা -1 টাকা, -8 টাকা। তাহলে জমা খরচ মিলে গেলে কত হয়, 0। তাহলে উত্তর কত হবে, 0 হবে, বাস অ্যান্সার ওকে। এবার আমরা খ নাম্বারে দেখি, খ নাম্বারে কি বলেছে। খ নাম্বারে বলেছে যে তৃতীয় রাশি থেকে প্রথম রাশির বিয়োগফল নির্ণয় করো। তৃতীয় রাশি থেকে মানে বিয়োগ, প্রথম রাশি বিয়োগ করতে বলছে। তো তৃতীয় রাশি কোনটা, তৃতীয় রাশি কোনটা, এগুলো আমাকে তুলতে হবে এখন। তৃতীয় রাশি সমান 8 কিউ স্কোয়ার 7 পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আরেকটা প্রথম রাশির কাজ রয়েছে, প্রথম রাশি সমান 7 পি স্কোয়ার প্লাস 7 4 এটা সরি 4 দেখে আমরা তুলব, প্লাস 7 কিউ স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার। এবার বলেছে কি যে তৃতীয় রাশি থেকে প্রথম রাশি, তাহলে তৃতীয় রাশি থেকে মানে বিয়োগ কি, প্রথম রাশি, বাস এটা আমরা পারবো। এবার এটা পারবো আমরা। তারপর আমরা কি করব, দেখো সমানের নিচে সমান, তৃতীয় রাশির জায়গায় তৃতীয় রাশি আমরা বসাই দিব। তাহলে তৃতীয় রাশি আছে 8 কিউ স্কোয়ার মাইনাস 7 পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বাস। এবার মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে আমরা কি করব, মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো পরের রাশিটা, প্রথম রাশি আছে প্রথম রাশি ঘিরে দেবো, প্লাস 7 কিউ স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার, বাস। সমান নিচে সমান, যা আছে তাই আমরা লিখবো, -7 পি স্কোয়ার মাইনাস আর যা আছে। মাইনাসের আগে আমরা থেমে যাব, মাইনাস যদি থাকে কোনো ব্র্যাকেটের আগা দিকে, তাহলে সেটার নিয়ম হচ্ছে সাইন চেঞ্জ, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 4 পি স্কোয়ার আছে, তাহলে এটা কি হবে, প্লাস 4 পি স্কোয়ার প্লাস 7 কিউ স্কোয়ার, তাহলে -7 কিউ স্কোয়ার মাইনাস 4 আর স্কোয়ার, বাস ওকে। এবার দেওয়ার পর সমানের নিচে সমান, এবার আমরা সদৃশ পদের যোগ বিয়োগ করবো। তো সদৃশ পদ মানে কি, এখানে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে দেখতে হবে এখানে দেখো 8টা কিউ স্কোয়ার জমা, এখানে 7টা কিউ স্কোয়ার খরচ, তাহলে জমা খরচ করলে কয়টা যাবে, জমা হচ্ছে 8টা, 7টা হচ্ছে খরচ, তাহলে জমা থাকবে একটা। তো ওই জমাটা কি লিখবো, 1 কিউ স্কোয়ার, তো কিউ স্কোয়ার আমরা লিখবো, 1 লিখতে হয় না আগা দিকে, না থাকলেও কিন্তু 1 বুঝায়। এবার 7 পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার, তাহলে খরচ 7টা পি স্কোয়ার, আরও খরচ 4টায়, তাহলে মোট খরচ কয়টা, 11টা পি স্কোয়ার। আর স্কোয়ার এখানে 4টা, তাহলে মোট খরচ কয়টা, একটা, আর এখানে 4টা, তাহলে মোট খরচ 5টা, 5 আর স্কোয়ার, বাস। এটা অ্যান্সার আমার, সুন্দরভাবে আমরা অ্যান্সার গোছাই দিলাম, বাস হয়ে গেছে আমাদের। এবার আমাকে কি বলেছে যে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি বিয়োগ তৃতীয় রাশি এর মান নির্ণয় করো।
তো আমি সুন্দরভাবে গ নাম্বার দেওয়ার পর আগে প্রথম রাশি লিখব। প্রথম রাশি সমান কি? প্রথম রাশি সমান কি? 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার। দ্বিতীয় রাশি কি লিখবো আমরা? দ্বিতীয় রাশি কোনটা দেওয়া আছে? কই? পি স্কোয়ার প্লাস 3r স্কোয়ার। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে পড়বে ইনশাল্লাহ। তৃতীয় রাশির সমান কি দেওয়া আছে? 8q স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার মাইনাস r স্কোয়ার। এগুলো তোমাদের পরীক্ষাতে পড়বে কিন্তু ইনশাল্লাহ, এই টাইপের গুলাই পরীক্ষাতে থাকবে। তাহলে এবার বলেছে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি বিয়োগ তৃতীয় রাশি। তাহলে আমরা সুন্দরভাবে লিখবো, অতএব প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি বিয়োগ তৃতীয় রাশি। আমরা দেখে দেখে তুলব, সমানের নিচে আমরা সমান দিব। তো প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি বিয়োগ তৃতীয় রাশি, অর্থাৎ প্রথম রাশি আছে, প্রথম রাশি তুলে দিব। 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার। এবার মাইনাস আছে, মাইনাস জেলে আগা দিয়ে ঘিরে দেব, দিয়ে আমরা দ্বিতীয় রাশি তুলে দেব। 3r স্কোয়ার হলো, মাইনাস আছে, মাইনাসের জন্য ঘিরে দেব, বাস। এবার তৃতীয় রাশি তুলে নিব। 8q স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার মাইনাস r স্কোয়ার, বাস ঘিরে দিলাম। সমানের নিচে আমরা সমান দেব, যা আছে তাই। 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার। মাইনাস থাকলে এটার কি হয়? সাইন চেঞ্জ, তাহলে মাইনাস পি স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার। এবার এটার মাইনাস, তাহলে এটা সাইন চেঞ্জ, তাহলে মাইনাস 8q স্কোয়ার প্লাস 7p স্কোয়ার প্লাস r স্কোয়ার, বাস ওকে। সমানের নিচে আমরা সমান দিব। এবার দেখো, পি স্কোয়ার 4টে জমা, একটা খরচ, আর এখানে হচ্ছে পি স্কোয়ার, কই পি স্কোয়ার এখানে 7টা জমা। তাহলে পি স্কোয়ার মোট জমা কয়টা? 4টা পি স্কোয়ার জমা, 7টা, 4 আর 7 কত? 4 আর 7 11, তাহলে 11 পি স্কোয়ার জমা। আর খরচ কয়টা পি স্কোয়ার? একটা পি স্কোয়ার। পরে করছি আমি এক জায়গাতে, আর এক জায়গাতে আগে আনছি। এবার 7q স্কোয়ার জমা, এখানে হচ্ছে এখানে 7q স্কোয়ার জমা, আর এখানে 8q স্কোয়ার কি? খরচ। তাহলে জমা খরচ, তাহলে খরচ বেশি থাকছে, তাহলে কয়টা বেশি থাকছে? খরচের জন্য মাইনাস কিউ, একটা লিখতে হয় না, এক লিখতে হয় না আগা দিকে। এবার দেখো, আর স্কোয়ার এখানে জমা 4টা, এখানে জমা নাই 4টা, আর এখানে হচ্ছে একটা, তাহলে 5টা হচ্ছে জমা, 5টা জমা প্লাস 5r স্কোয়ার। আর খরচ কয়টা? 3টা আর স্কোয়ার, আমরা উপরে দেখতে পাচ্ছি 3r স্কোয়ার খরচ। তাহলে আর কিছু নাই। এবার সমানের নিচে আমরা সমান দেব। 11p স্কোয়ার জমা, একটা পি স্কোয়ার খরচ, তাহলে কত? 10p স্কোয়ার, তাহলে মাইনাস কিউ স্কোয়ার, এটা তো করে নিয়েছি আগে। এবার 5টা আর স্কোয়ার জমা আর 3টা খরচ, তাহলে জমা 2r স্কোয়ার, বাস এটা হচ্ছে অ্যান্সার। এভাবে আমাদের প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করতে হবে। আমরা যদি অঙ্ককে করতে পারি, যদি বুঝে করি, তাহলে অঙ্ক অবশ্যই মিলবে। আর যদি আমরা অবুঝে করি, তাহলে আমাদের অঙ্ক মিলবে না। তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং আমাকে